যারা সুন্দরবনে থাকে তারা এই মাছগুলোকে ভালোভাবে চেনে, কারণ এই মাছগুলো, এই যে ওল বেরিয়ে এসছে, বড় ওল না, রূপচাঁদা মাছ কেটে নিয়ে এসছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। তো আজকের যে চ্যালেঞ্জটি নিয়েছি দ্বিতীয় দিনে, তো দেখা যাক তোমাদের কি ভিডিও দিতে পারি। তো আজকের সকালটা কিন্তু ভীষণ সুন্দর, তবে চারিদিকে হালকা কুয়াশা রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক, সারাদিনের ভিডিও। A few moments later. কি রে, গিয়ে খাবি বিস্কুট খাবি? দাঁড়া, দেবো বিস্কুট দেবো, দাঁড়া। কি হলো? হ্যাঁ, না না না, দাঁড়া, বিস্কুট আছে, বিস্কুট খাও, বিস্কুট। এনে খা, বিস্কুট খা। আমাদের বাড়ির এই দুটো বিড়াল, এই যে তার মা আর এই যে তার বাচ্চা। কি রে, খা। One hour later. সকাল সকাল চলে এলাম বাজারে, চিন্তা করছি কি মাছ নেব। বহু রকমের মাছ রয়েছে, রূপচাঁদা মাছ, পাঙ্গাস মাছ, তবে ভাবছি আজকের রূপচাঁদা মাছ একটা নেব। দুপুরে ওল দিয়ে রান্না করার একটা প্ল্যান রয়েছে। আমাদের এই বাজারটিতে কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, কারণ আমাদের পাশেই রয়েছে নদী। তাই এখানে এই বাজারে চরঘেরা জালের মাছ আসে, চিংড়ি, ফার্সে থেকে শুরু করে ভেটকি, বিভিন্ন ধরনের মাছ এই বাজারে পাওয়া যায়। 180 টাকা মাছ, 180। One hour later. তো বন্ধুরা, এই যে দেখছো, বাজার থেকে নিয়ে এসেছি রূপচাঁদা মাছ। আর এই রূপচাঁদা মাছ দিয়ে আর আমাদের বাড়িতে ওল রয়েছে, সেই ওল দিয়ে রান্না হবে আজকের। তো রূপচাঁদা মাছ, ঠিক আছে, বাজার থেকে আনা রূপচাঁদা মাছ কেটে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, পাশেও আমাদের বাড়ির বেড়ালটাও মাছের গন্ধে চলে এসেছে। তো বন্ধুরা, আমাদের এদিকে মাছ কাটার কাজ চলছে। এই যে একদিকে রূপচাঁদা মাছ আর একদিকে ডাকুর মাছ। এগুলোকে বলে ডাকুর মাছ। এই যে ছোট ছোট মাছ, এগুলো নদীতে থাকে, নদীর মাছ এগুলো। এ দেখেছ, এই মাছগুলো যারা সুন্দরবনে থাকে তারা এই মাছগুলোকে ভালোভাবে চেনে, কারণ এই মাছগুলো নদীর জলে থাকে। তাছাড়াও ডাঙাতে বলতে নদীর যে সাইড পাঁক, এরা পাঁকের মধ্যেও থাকে এই মাছগুলো। পাঁকের মধ্যে গর্ত করে থাকে এই মাছ, ভীষণ চালাক মাছ, মাটির মধ্যে গর্ত করে থাকে এগুলো। এই জন্য এদের উপরে নিয়ে এলেও এরা হঠাৎ করে মরে না, ভীষণ চালাক মাছ। A few moments later. আজকের সকালের খাবার বন্ধুরা, এই যে আলু ভাজা আর এইদিকে পান্তা। তো খাওয়া যাক
সকালে পান্তা আর আলু ভাজা। তারপরে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সামনে। এখন আমি চলে এসেছি পুকুর ঘাটে। পুকুর ঘাটে কোদাল ভেজানো রয়েছে, সেই কোদালটি নিয়ে গিয়ে এখনই ওল তুলব। যে ওল গাছটা লাগিয়েছিলাম দেখা যাক কত বড় ওল হয়েছে, তাই আমি কোদালটা আনতে এসেছি। তো আমাদের এই জায়গাটাতে ওল লাগানো রয়েছিল, দেখা যাক গাছটা মরে গেছে, কিন্তু কত বড় ওল হয়েছে সেটা খুলে দেখতে হবে। এখানে খুলতে হবে, এই জায়গাটাতে। কোদাল দিয়ে খুলতে হবে, খুলে দেখতে হবে, ঠিক আছে। এই যে ওলের গাছ, ওলের মুখে এই যে এই জায়গাটা থেকে ওল রয়েছে, ওলটাকে তুলতে হবে এবারে। এই যে ওল বেরিয়ে এসছে, বড় ওল, মিডিয়াম সাইজের। মোটামুটি একটা ওল, যাই হোক। এই যে ওলের মুখের দিকটা কেটে নেওয়া হলো, কারণ এটা আবার বসানো হবে যাতে পরবর্তী বছরে আবার ওল পাওয়া যায়, তাই নিচের অংশটা রান্না করা হবে। এখন ওলের এই মুখিটাকে লাগিয়ে দিলে আবার পরের বছর এই মুখিটা থেকে আবার ওলের গাছ শুরু হয়ে যাবে। এইটা পুরো মাটির মধ্যে লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে, আবার ঠিক এই জায়গাটা থেকে গাছ বেরিয়ে আবার ওল রেডি হয়ে যাবে। One hour later. এখন আমাদের দুপুরের খাওয়ার পরিবেশন হচ্ছে। ওল আর রূপচাঁদা মাছের ঝোল, সেই সঙ্গে আর কি তরকারি হয়েছে দেখা যাক। তো বন্ধুরা, দুপুরের স্নান সেরে চলে এসেছি এখন খেতে। এখন ভাত খাওয়ার শুরু করে দেব। আর তো সঙ্গে মাছের ঝাল, আলু ভাজা আর ওল দিয়ে রূপচাঁদা মাছ দিয়ে ঝোল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। আর আজকের মতো এই পর্যন্তই, আবারই নিয়ে আসছি কালকের তৃতীয় চ্যালেঞ্জ ভিডিও। তো তোমরা অবশ্যই দেখবে, আর আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে।